নিবে না, পরেও নেবে না। আপনি গরিব মানুষ বলে আজরাইল বলবে না যে তুমি গরিব যেহেতু মানুষ আর বাইচা লাভ কি, 1 ঘন্টাকে মরে যাও। না না না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমার সময় আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড আগে তোমার জানটা কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না, জাস্ট টাইম। এখন 10টা মানে 10টা, 10টার উপরে 1 মিনিট উপরেও না, 1 মিনিট নিচেও না, এর নাম হচ্ছে টাইম টু টাইম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোনো জিনিস আমরা টাইম টু টাইম করতে পারি না, কিন্তু আজরাইল সব সময় করে। সুবহানাল্লাহ বলতেন। এখন বলবেন যে হুজুর আজরাইল এম থেকে আমেরিকা যায় কিভাবে? এখন আমাদের বাজে মনে করে 9টা 51 বাজে, 10টা মনে করেন। এখন আমেরিকা দিন, এখন আমেরিকা কি, এখন আমেরিকা সকাল হইতেছে, সকাল হয়তো বা এই 10টা 11টা বাজতেছে। তাহলে আপনার এখানে রাত্র, ওইখানে কি দিন, প্রায় 10-11 ঘন্টা ডিফারেন্স আমেরিকা এখন। তাহলে এখানে যদি বাংলাদেশে একজন মানুষের জান যদি আজরাইল কবজ করে, আবার 2 মিনিট পরে আমেরিকা আরেকজন মানুষ মারা গেছে, জান কবজ করবে কিনা? আপনার প্রশ্ন আসতে পারে না হুজুর 17-18 ঘন্টা প্লেন চলে বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে হয়, আজরাইল কোন প্লেনটা ব্যবহার করে? প্রশ্ন আসে কিনা? আজরাইলের কাছে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে একটা থালার মতো, প্লেটের মতন করে দিয়েছে। একটা প্লেটের মধ্যে যেমন ধান চাউল থাকলে আপনি টুকতে কি সময় লাগে, এভাবে টুকে টুকে নিতে পারেন। আজরাইল গোটা পৃথিবীটাকে এত সহজ ছোট করে দেখতে পায়, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আজরাইলের আসল রূপ যদি কোনো মানুষ দেখে তার সহ্য করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আজরাইলের ন্যূনতম চেহারাও যদি কেউ দেখে তার মাথা ঠিক থাকা সম্ভব না। আমরা আখিরি নবীর উম্মত যদি এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে না পারে, তাহলে আজরাইলের ভালো রূপ কখনো দেখা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আখিরাতের পুঁজি অর্জন করতে হবে কিনা বলেন? এই দুনিয়া আমরা ছেড়ে চলে যাব। আপনি যুবক বলে মনে করবেন না আমি তো এখন যুবক, এখন মরবো না। আপনার মতো যুবক 10-15 বছর যুবক এই দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, এমন নজির আছে না নাই? তাহলে আপনি যুবক ভাই, আপনি কি মনে করছেন যে আমার মতো যুবক মনে হয় মরবে না? আবার 50 বছরের বৃদ্ধ, 60 বছরের, 70 বছরের বৃদ্ধ বেঁচে আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কোনো সময় নির্ধারণ করে নাই, কখন মৃত্যুটা হবে। আপনার আমার হায়াতের কোনো নির্দিষ্টতা নাই। এখন আমি বেঁচে আছি, আবার 1 সেকেন্ড পরে আমি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। কথা বলে ঠিক কিনা? গত সপ্তাহখানিক আগে মনে দেখলাম একজন হুজুর ওয়াজ করতেছেন, ওয়াজের স্টেজে কথা বলা রানিং অবস্থায় মারা গেছে। সুবহানাল্লাহ। ফেসবুকের মধ্যে দেখলাম। তাহলে তিনি আলোচনা করছেন, তিনি হয়তোবা চিন্তা করেছিলেন আলোচনা শেষ করে আমি বাসায় যাব। কথা বলেন ঠিক না? কিন্তু আলোচনা রানিং অবস্থায় তিনি স্পিচ ডেলিভারি করছিলেন, এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা এখানে যারা বসে আছি আমরা হয়তোবা চিন্তা করতেছি না মাহফিল শেষে, দোয়া শেষে আমরা চলে যাব, কিন্তু এই স্বপ্নটা স্বপ্নই থাকতে পারে আর কোনোদিন পূর্ণ নাও হতে পারে। এমন মানুষের কপালে হতে পারে কিনা বলেন? এই জন্য আপনি যুবক হন, আপনি বৃদ্ধ হন, যাই হন না কেন, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটা পেয়ালার পানি, কেউ এর থেকে বাঁচতে পারবে না, সকলে মৃত্যুর পানি পান করবে। এই পৃথিবীর মধ্যে যত মনীষী ছিল, পাওয়ারফুল লোক ছিল, সকলে মৃত্যুবরণ করছে কি করে নাই? ফেরাউন মৃত্যুবরণ করছে কিনা? হামান, নমরুদ মৃত্যুবরণ করছে কিনা বলেন? এই পৃথিবীতে কোনো মানুষ বাকি নাই মৃত্যুবরণ করার, যত পাওয়ারফুল লোক না হোক না কেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মৃত্যুটার অবস্থা অন্যভাবে রেখেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীজি বলেন ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন আলাল আখিরাহ, একজন নেককার মানুষ যদি মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত থেকে একজন সুন্দর ফেরেশতা তার কাছে পাঠাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেককার মানুষের মৃত্যুটা হয় অনেক ইজি। জান্নাত থেকে আমি একজন মানুষকে তার কাছে পাঠাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ফেরেশতার চেহারাটা হবে নূরে ঝলমল করা। সুবহানাল্লাহ। সেই ফেরেশতার চেহারাটা কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, ফেরেশতার চেহারার মধ্যে কেমন যেন নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষ যখন মারা যায় তার জন্য আমরা বাজার থেকে কাফন আনি কিনা বলেন, আতর গোলাপ সুরমা সব কিছু এনে তাকে গোসল দেয়। নবীজি বলেন নেককার বান্দা যখন মারা যায় আল্লাহ তাআলা একজন স্পেশাল ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে কাফন দাফনের সমস্ত প্রসেসিং করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা সেই বান্দার মাথার পাশে এসে বলতে দেখে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা সেই বান্দাকে বলে ও প্রশান্ত আত্মা তুমি আস্তে আস্তে বের হয়ে যাও আর আল্লাহর জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। একজন নেককার মানুষ যখন মারা যায় তার রূহটা চলে যায় সোজা ইল্লিয়িনের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইল্লিয়িন হচ্ছে জান্নাতের বাড়ি। কার বাড়ি? জান্নাতের বাড়ি। জান্নাতের মধ্যে চলে যায়। সে যখন কবরের মধ্যে যায় সে যতদূর পর্যন্ত চোখ দিয়ে দেখে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, চতুর্দিক দিয়ে তার কবরটা এমন প্রশস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি দেখতেছি যে শুধুমাত্র 3.5 হাত কবর, কিন্তু একটা মুমিনের কবরকে আল্লাহ তাআলা মাশরিক, শিমাল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। তার কবরের সাথে জান্নাতের একটা রাস্তা করে দেন, কানেকশন করে দেন। সুবহানাল্লাহ বলবেন। সেই ব্যক্তিটা কবরের মধ্যে থেকে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকে, সে আরামে ঘুমাইতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু একজন বাদকার যখন মারা যায়, যার আমলটা ভালো নয়, ঈমানটা ভালো নয়, সেই পাপিষ্ঠ যখন মারা যায় জাহান্নাম থেকে তার জন্য কাপড় আনা হয়, জাহান্নামীদের পুজ দুর্গন্ধগুলো আনা হয়। কিতাবের মধ্যে আসে, হাদিসের মধ্যে আসে ফেরেশতা আজরাইল তার রূহটা যখন কবজ করতে যায় পাষাণের নাফরমানের আত্মাটা তার দেহ থেকে বের হতে চায় না। দেখবেন নাফরমানেরা মৃত্যুরে বেশি ভয় পায়, কাফের বেঈমানেরা মরণে খুব বেশি ভয় পায়, কিন্তু মুমিন সে মৃত্যুকে এক চুল পরিমাণ ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন জানে মৃত্যুর পর তার জন্য জান্নাত ওয়াইট করতেছে। সুবহানাল্লাহ। সে যখন মারা যায় জাহান্নাম থেকে তার জন্য কাপড় আনা হয়, জাহান্নাম থেকে তার জন্য জাহান্নামীদের পুষ মগজ গোলানো হয়, এত দুর্গন্ধ হয় তার রূহটা তার শরীর থেকে বের হতে চায় না, তার রূহটা তার দেহ থেকে বের হতে চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে তার কলিজার মধ্যে এমন জোরে থাবা মারেন, তার কলিজার তার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া গোড়া থেকে তার রূহটা বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এত কঠিন একটা অবস্থা হবে নাফরমানদের। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেই নাফরমান হতে চাই? কথা বলেন, নাফরমান হতে চাই? এই মাহফিল আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা করে দেয়। কথা বলেন ঠিক না? এই কবরবাসীদের জন্য দোয়ার ব্যবস্থা করা এটা আমাদের নৈতিক একটা দায়িত্ব। আপনার মা বাবা আপনার জন্য এত সম্পদ, ধন সম্পদ সবকিছু রেখে গিয়েছেন, কিন্তু আপনি তার কবর একদিন জিয়ারত করলেন না, তাদের জন্য দোয়া করলেন না, এর চেয়ে দুর্ভাগ্য আর কেউ নাই। কারণ নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, 3টা আমল বান্দা যখন মৃত্যুবরণ করে তখনও জারি থাকে। আপনি যখন এই পৃথিবী থেকে মারা গেলেন আপনার আর কোনো আমল করার সিস্টেম চালু নাই, কোনো কিছু ওপেন থাকে না, সব কিছু আমলের দরজা বন্ধ। কিন্তু 3টা আমল এমন আছে আপনি যদি এগুলাকে চালু করে দিয়ে যেতে পারেন
মরে যাওয়ার পরেও অটোমেটিকলি এর আমলগুলো আপনার কবরে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন ইল্লা মিন সাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত এই আমলগুলো আপনার আমল কবরের মধ্যে পৌঁছবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যদি নেক সন্তানের পৃথিবীতে রাখতে পারেন, আপনার সন্তান যদি আপনার জন্য কোরআন পড়ে দোয়া করে, আপনার জন্য আপনার কবরস্থানে দাঁড়িয়ে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দোয়া যদি কোনো বান্দা করে, কোন বান্দা যদি এই দোয়াটা করতে পারে, যখনই সন্তান মার জন্য এই দোয়াটা করবে, সঙ্গে সঙ্গে সেই মা বাবার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অনেক সন্তান যখন তার কবরের মধ্যে দোয়া করে, সেই লোকটা বাবা দুনিয়ার মধ্যে আমল করার কোনো সিস্টেম ওপেন নাই, কিন্তু সন্তান দোয়া করার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা সেই সওয়াবটা পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মাহফিল যারা করেছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, মা বাবার জন্য আমরা দোয়া করব কি করব না? কথা বলেন, করব কিনা? যেই সন্তানরা, যেই মানুষরা এই আরামের ঘুমকে হারাম করে এখানে বসে আছেন, আপনাদের এই দোয়াগুলা আপনার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন কবরে শুয়ে শুয়ে পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা আল্লাহর নবীজি বলেছেন 3 নাম্বার হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেম আপনি শিখিয়ে দিয়ে গিয়েছেন। আপনি একটা সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, কিছু ছাত্রকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন। আপনার স্টুডেন্ট যখন কোরআন পড়বে, যখনই আপনার কথা স্মরণ করবে, সঙ্গে সঙ্গে আপনি উস্তাদের কবরে এই সওয়াবটা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কবরের পাথেয় আমরা যদি অর্জন না করি, আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? মৃত্যুর মাধ্যমে কবরের যাত্রা শুরু হয়ে যাবে, আপনার আমার নাম লাশ হয়ে যাবে। হবে কিনা বলেন? এই কি দিন আমার নাম হবে লাশ, এই কি দিন আমার নাম হবে লাশ। একদিন আমাদের নাম লাশ হবে কিনা? নাম হচ্ছে আব্দুল করিম, নাম হচ্ছে আব্দুর রহিম, কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলি মরহুমের লাশ ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে। আর আমরা বলি না আব্দুল করিমের আব্দুল করিমকে নেওয়া হয়েছে, আব্দুর রহিমকে নেওয়া হয়েছে, আমরা সেদিন বলি লাশটা নেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে আপনার নামটা পাল্টে গেল। মুসলমান, একটু চিন্তা করে দেখেন, মুহূর্তের মধ্যে আপনার নামের শুরুতে একটা নতুন টাইটেল মরহুম লাশ লেগে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। শূন্য হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাফন আমাদের দেহে আসবে কিনা? এই যে কাপড় চোপড় যা শরীরের মধ্যে আছে, একটা কাপড় চোপড় আপনার শরীরের মধ্যে রাখা হবে না। সকলে আপনার নিজের পরিহিত সমস্ত কাপড় চোপড় খুলে ফেলবে। আপনার শরীরের মধ্যে যদি স্বর্ণ অলংকারও তাকে রাখবে না। আপনি যদি কোটি টাকার মালিক হন, কেউ বলবে না ওনার কাছে কিছু টাকা পয়সা দিয়ে দাও। বলবে কি? কথা বলেন, কেউ বলবে? বলবে না। সকলে বলবে সমস্ত কিছু খুলে ফেলো। বাজার থেকে সাদা মার্কিন কাপড় এনে
যেই কাপড়ের মধ্যে কোনো রং রং নাই, কোনো কিছু নাই, একেবারে সাদা সিধে সাদা কাপড়, 3.5 হাত কাপড় দিয়া তাকে বেচাইয়া জীবনের শেষ গোসল দিয়া আতরে গোলাপ শর্মা মাখিয়া জীবনের শেষ বিদায় কবরে পৌঁছাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে আসে নাই, আমার আপনার আগে কেউ থাকে নাই, আমিও আপনি থাকতে পারবো না। আজকে কবরবাসীদের মাগফিরাতের জন্য, এই গ্রামবাসীদের আত্মার মাগফিরাতের জন্য এই মাহফিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের উসিলা বানাই দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যদি উসিলা করেন, এই মাহফিলটা আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ফর্মুলা দিয়েছেন, সেই ফর্মুলা আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, accept what my Rasul gives and prevent from what he forbids you to do. আমার রাসূল যা কিছু তোমাদের কাছে নিয়ে আসেন সেটা গ্রহণ করো, এবং যেগুলো ছেড়ে দিতে সেগুলোকে তোমরা ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা ধরার জন্য বলছেন কিনা বলেন? মৃত্যুর কথা স্মরণ করার জন্য বলছেন কিনা? আল্লাহ নবীজি প্রত্যেক দিন মৃত্যুর কথা স্মরণ করতেন আর বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির জীবনে কোনো গুনাহ আছে কি? কথা বলেন, নবীজির জীবনে কোনো গুনাহ আছে? নবীজির জীবনে গুনাহ তো দূরের কথা, গুনার কোনো রেশ পরিমাণ নাই। কথা বলেন ঠিক না? কিন্তু নবীজি ইস্তেগফার করছেন না? মৃত্যুর জন্য কাঁদছেন কিনা বলেন? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ويهديك صراطا مستقيما। الله أكبر الله أكبر। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি মহান বিজয় দান করেছি। আমার যত নিয়ামত আছে, আমার সমস্ত নিয়ামত আমি আপনার জন্য পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার রাসূলের জন্য সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আমার রাসূলকে বানিয়েছেন গোটা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হচ্ছে গোটা পৃথিবীর জন্য রব। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি গোটা পৃথিবীর জন্য রব। কথা বলে ঠিক কিনা? সমস্ত প্রশংসা কার বলেন? সূরা ফাতিহাতে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। তুমি কে? আল্লাহ বলেন, আমি হচ্ছি সমগ্র পৃথিবীর রব, প্রভু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি সমগ্র পৃথিবীর জন্য প্রভু, আর সমগ্র পৃথিবীর জন্য রহমত হচ্ছে আমার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি হচ্ছে রব্বুল আলামিন, আমার রাসূল হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সেম ওয়ার্ড, রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন। তাহলে আমার রাসূলের জন্য কোনো কিছু অপূর্ণ আল্লাহ তাআলা রাখেন নাই, সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলের জীবনের সমস্ত পাপ তো দূরের কথা, কোনো কিছু আল্লাহ তাআলা রাখেন নাই, সব কিছু ক্ষমা করে দিয়েছেন। সব কিছু ক্ষমা করে দেওয়ার পরও আমার রাসূল দিনে 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফার করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, বুখারীর বর্ণনা,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। নবীজি বলেন 70 মাররা। এক riwayতের মধ্যে আসছে 70 বার, অন্য riwayতের মধ্যে আসছে 100 বার। নবীজি 70 থেকে 100 বার পর্যন্ত দিনে ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, জাহান্নাম থেকে ক্ষমা চাইতেন। কথা বলেন ঠিক কি না? এই কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আমার রাসূলের জন্য সব কিছু ক্ষমা, তারপরেও ক্ষমা চাইতেন একটাই কারণ, সেটা হচ্ছে এই উম্মতকে শিক্ষা দেওয়া যে আমি রাসূল হয়ে যদি এতবার ইস্তেগফার আমি পড়তে পারি, এতবার যদি আমি ক্ষমা চাই, তাহলে তুমি উম্মত হিসেবে কি পরিমাণ ইস্তেগফার, কবরের জন্য কি পরিমাণ টেনশন তোমার থাকা উচিত। কথা বলেন ঠিক না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদছিলেন। আপনার নবীজি এসে বললেন, মা ইউলকি কি আয়েশা, ও আয়েশা তুমি কেন কাঁদতেছো? তিনি বলেন, যাকারতুন নার ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা মনে হয়েছে, এই জন্য আমি অজর দ্বারাই কাঁদতেছি। সুবহানাল্লাহ। জাহান্নামের কথা শুনে, কবরের আযাবের কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজর দ্বারাই কাঁদতেছেন। এই কবর কাউকে ছাড় দেবে না, এই কবরের মধ্যে কোনো সুপারিশ চলবে না, কবর শুধু আমল দেখবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমল যদি ভালো হয়, আপনার আমল যদি ভালো হয়, আপনার চেহারা দেখার দরকার নাই, আমল দেখে কবর আপনার সাথে ভালো ব্যবহার শুরু করে দিবে। কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই? কথা বলেন, প্রশ্ন আছে না নাই? এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার পরীক্ষার আখিরাতের পরীক্ষার মধ্যে পার্থক্য কি জানেন? দুনিয়ার পরীক্ষার সিস্টেম হচ্ছে প্রশ্ন আগে দেওয়া হবে না। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন কি আগে দেওয়া হয়? পরীক্ষা হলে যাবার পর প্রশ্ন দেওয়া হয়, কিন্তু ফেল করলেও আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আছে না নাই? আপনি একবার যদি এসএসসি বা এইচএসসি আপনি ফেল করেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু প্রশ্ন আগে দেওয়া হয় না। আখিরাতের পরীক্ষার সিস্টেম হচ্ছে প্রশ্ন সব আগে আউট করে দেওয়া হয়েছে, ফেল করলে আর চান্স নেই। কথা বলেন ঠিক না? কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, আমরা সবাই জানি, জানি না? প্রথম নাম্বার প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার প্রভুকে, ওয়া মান দীনুক, ওয়া মান হাদার রাজুল, তোমার ধর্ম কে, এই লোকটা, এই নুরানি চেহারা লোকটা কে, চিনো কিনা বলো। এই সবগুলা প্রশ্ন আমরা জানি না, আমরা উত্তরও জানি, জানি না? কিন্তু কবরের মধ্যে যদি আমল ভালো না থাকে, আপনি কিয়ামত হইলেও এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি যদি সারা জীবনে এই আনসারগুলো মুখস্থ করেন আর যদি বলেন যে কবরে গিয়ে দিয়ে দেব, কখনো সম্ভব নয়। আপনার আমল যদি ভালো হয়, আপনার ঈমান যদি ভালো থাকে, এই প্রশ্নের আনসার আপনার মুখস্থ করতে হবে না। আপনি যখন ফজর নামাজের মধ্যে, ফজর নামাজের পর যখন বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়াটা যখন কোন বান্দা 3 বার পড়ে, নবীজি বলেন কবরের সমস্ত প্রশ্নগুলো আমার আল্লাহ তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে 3টা আনসার। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার প্রভু আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। তাহলে মান রব্বুকা, তোমার প্রভুকে, আর সে বলতেছে আমি আমার প্রভু আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সকলে একটি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কবরে আমাদেরকে যেতে হবে না? বলেন। প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলে দিয়েছেন, প্রত্যেকটা ডকুমেন্টস কোরআনে আছে না নাই? আমি যা কিছু বলেছি আমি যথাসম্ভব কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি। আমি শোনানো থেকে কামেল হাদিস, কামেলে হাদিসে আমি কামেল করেছি, ফিকাতে কামেল করেছি, যেটাকে মুফতি মুহাদ্দিস বলা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি আমাকে চিনবেন, আমার আব্বার নাম হচ্ছে হাফেজ মাওলানা কবির আহমেদ সাহেব, আমি ওনার ছেলে, চেনেন, আমার
ফুফুরা বাসা হচ্ছে এটা। তো আপনাদের কাছে আসছি দোয়া এবং মহব্বত নেওয়ার জন্য। আত্মীয়ের বাসায় আসলে মহব্বত বাড়ে না কমে? রক্তের মানুষের কাছে যদি আপনি আসা যাওয়া কমাই দেন, দেখবেন যে সম্পর্ক দূরত্ব বেড়ে গেছে। কথা বলেন ঠিক না? তো মায়া মহব্বতে আসছি আপনাদের কাছে, অনেক ভালো লাগছে। আব্বু এখন হসপিটালে আছে, আমার আম্মার অপারেশন হয়েছে। এই মাহফিলটা আব্বু নিজের তত্ত্বাবধানে করে থাকেন আজকে প্রায় 7 বছর যাবত। তো অনেক আপনারা চিনেন, অনেক পরিশ্রম করেন, কিন্তু আজকে প্রায় 1.5 মাস যাবত আব্বু ঢাকাতে আছেন। আম্মুর অপারেশন হয়েছে, ব্যাকবোনে টিউমার হয়েছে, অপারেশন হয়েছে। এটা অনেক লং প্রসেস, হসপিটালে আছে। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আন্তরিকভাবে, আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলেন আমিন। আব্বু হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে নিজেও অসুস্থ হয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। আসলে অ্যাকচুয়ালি হসপিটালে থাকলে ভালো মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায়। হসপিটালের পরিবেশ তো স্বাভাবিক না। তো যাই হোক, সর্বোপরি আপনাদের কাছে দোয়াই চাই, আল্লাহ তাআলা যেন বিশেষ করে মরহুম নুরুল হক মাস্টার সাহেব, ওনার ফ্যামিলি যারা আছে, পৃথিবীতে যারা আছে, আল্লাহ তাদের হায়াত যেন বাড়াই দেন, এবং মরহুম নুরুল হক মাস্টার সাহেবের কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করতে গিয়ে যাদের অক্লান্ত পরিশ্রম আছে, যাদের চেষ্টা আছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের দান শ্রম সবকিছুকে কবুল করেন, বলেন আমিন। আপনারা মুরব্বীরা, যুবক ভাইরা, আমার কলিজা টুকরা যুবক ভাইরা যারা আসছেন, আপনারা হচ্ছেন আগামীর ভবিষ্যৎ। কথা বলেন ঠিক না? খালিদ বিন ওয়ালিদ কোন বৃদ্ধ মানুষ ছিল না। খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে আরো সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদকে বলা হয়েছিল যে এমন বড় যুদ্ধে তোমাকে পাঠাতে চাই, 60,000 70,000 সৈন্য। কতজন সৈন্য তোমার লাগবে তুমি বলো? খালিদ বিন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আশিকি সাহেবের আগমন, খেওড়াবাসীর পক্ষ থেকে। তিনি বলেছিলেন সবাই আজকে বিরিয়ানির সময় আসবে নাকি? কি বলেন? আমি বসে চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে, চেয়ারটা দাও। তো 70,000 কাফেরের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল যে আপনি, যে খালিদ বিন ওয়ালিদ, এত কাফের সৈন্য, কতজন সৈন্য তোমার দরকার? কতজন সৈন্য হলে তুমি তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবা? তিনি বলছিলেন যে আমাকে যদি একা পাঠান তাহলেও চলবে। তখন বললেন যে একটু বেশি হয়ে গেল না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে কাফেররা সবাই হচ্ছে নাপাক, তারা হচ্ছে মৃত, আর মুমিন তার অন্তর হচ্ছে জীবিত। মৃত যদি লক্ষ কোটিও হয়, একজন জীবিত মানুষের কাছে তাদের কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস। কথা বলেন ঠিক কিনা? সেই হিসাবে আমি খালিদ বিন ওয়ালিদ বলেছি যে এই সমস্ত কাফেররা আমার কাছে কিচ্ছু না। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ ছিল যুবক। এই যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের ঝান্ডাকে উঁচু করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে দেখা যায় বিভিন্নখানে, অনেক মাহফিলে, ওয়াজ মাহফিলে তো যাই, আলহামদুলিল্লাহ দেখি যে যুবকদের উদ্যোগে এই মাহফিলগুলো হয়। কথা বলেন ঠিক না? যুবকরা টাকা কালেক্ট থেকে শুরু করে সবকিছু যুবকদের মাধ্যমে পসিবল। মুরব্বীরা কি সম্ভব না? তাদের দোয়া থাকে, কিন্তু যুবকদের পরিশ্রম, অ্যাক্টিভিটিস ভালো থাকে। কথা বলেন ঠিক না? যাই হোক, এই খেওড়াবাসীর যুবকদের জন্য আমি দোয়া করি, মুরব্বীদের জন্য অন্তর থেকে দোয়া করে। হুজুর আসছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। এর আগে হুজুরের পীর সাহেব হুজুরও দোয়া করেছেন। আমি সকলের জন্য অন্তর থেকে দোয়া করি। আল্লাহ তাআলা যা কিছু বলেছি কোরআন হাদিসের আলোকে আমাকে আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। এবং সর্বশেষ সেই কথাটাই আবার স্মরণ করে দিচ্ছি, আমার আব্বা আম্মার সকলের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন নেক হায়াত দান করেন, বলেন আমিন। এই বলেই আমার আলোচনার ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।